বাট এটা দেখার পরে তো কমেন্ট সেকশন আমার পুরো ভর্তি হয়ে গেছিল যে কারুর বাড়ি গেলে তার পছন্দের জিনিস নিতে হয়, নিজের না, বা তুমি নিজে খাওয়ার জন্য নিয়ে গেছিলে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছে, একদম ঘুম ঘুম চোখ নিয়ে, কারণ আজকে আমাদের একটা কাজ আছে। তো এই যে আরেকজন এইটা দিয়ে চলে এসছে, আর ও তো কফি খাওয়ার এত পোকা, মানে কি সকালবেলার ঘুম থেকে উঠে কফি দরকার, বাট আজকে কফি খাওয়ার টাইম পায়নি। তো সেই কারণে এখন কাজে যাওয়ার আগে এখন যাবো একটা ক্যাফেতে, ওকে কফি খাওয়াবো, দেন বাকি সবকিছু। কারণ আমি সকালে কফি না খাই না, আমার মাথাটা লিটারালি যন্ত্রণা করতে থাকে, এখন কপাল ছিঁড়ে যাচ্ছে পুরো। তো সেই কারণে দেখি আগে এক কাপ কফি খাবো, তারপর যাবো, কারণ সকালে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, না তো আমি কফি খাওয়ার টাইমটা পেতাম। তো আমরা তো এসেছিলাম আমাদের ফেভারিট ক্যাফেতে কফি খেতে, বাট এই সকালবেলা এখনো খুলেই পারেনি। তো এবার কি করবে? আমি তো সেটাই ভাবছি, কারণ আমার এই মুহূর্তে এক কাপ কফি তো একটু দরকার ছিল, কি কাজে যাওয়ার আগে বিশেষ করে বেশি দরকার, যে না এনার্জিটা আনার জন্য। আর আমাদের হাবড়ার না এই ক্যাফেটার কফি আমরা সব থেকে ভালো খাই, তো ভাবলাম এখানেই আসি, বাট এখনো খোলেইনি। ক্যাফে নাকি সকাল সকাল খোলে না, মানে ভাবা যায়। তো ঠিক আছে, চলো দেখছি তোমাদের কোথায় কফি খাওয়ানো যায়। হ্যাঁ, ফাইনালি কফি, ও কপাল লিটারালি ছিঁড়ে যাচ্ছিল। তো আনলাম হচ্ছে ইনস্ট্যান্ট কফি, কারণ এখন না ক্যাফেতে গিয়ে কফি খাওয়ার টাইম নেই, তো সেই কারণে ভাবলাম ইনস্ট্যান্ট কফি দিয়ে কাজ চালাই। আর আমার জন্য এনেছে হচ্ছে লাটে, আর ওর জন্য হচ্ছে ক্যাপুচিনো। লাটে তো আমি ভালো খাই, তুমি তো খাও মোকা। মকা মকা মোকা, এটা তো বাট মকা নেই এখানে, ক্যাপুচিনো তুমি ভালো খাও না, আমি এটা খাবো। তো কফি খাওয়া নিয়ে কথা, তাই না? সেই ইনস্ট্যান্ট কফি খাই আর নরমাল কফি। নরমাল কফি, অ্যাটলিস্ট কফির কাজটা তো এই মুহূর্তে হবে। দুটো সেম, মানে কোনো ডিফারেন্স নেই। কেন যে এসব লেখে আমি জানি না। ট্রাই করো। ওটা হালকা একটু লাইট, বাট দুটো অলমোস্ট সেম। কি আলাদা কিছু বোঝা যাবে না একসাথে খেলে। ঠিক আছে, তাহলে কফির কাজটা তো হয়ে যাচ্ছে। তো আজকে তো আমরা এখন যাচ্ছি একটু বারাসাতের দিকে, কারণ আজকে আমাদের একটা শুট আছে, তো সেই কারণে একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এতক্ষণ তো বাইরেটা পুরো মেঘলা ছিল, মানে লিটারালি বোঝা যাচ্ছিল না যে সকাল না সন্ধ্যে না দুপুর না বিকেল। এখন ফাইনালি বাইরে একটু রোদ 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 উঠছে, আর এই রোদটা না দেখেও শান্তি, বলো। একদম মেঘলা মেঘলা হয়ে থাকলে না খুব একটা ভালো লাগে না, কেমন একটা ডাউন ডাউন লাগে, বাট যখন দেখি না বেশ সুন্দর একটা রোদ উঠেছে, মুডটাই ভালো হয়ে যায়। তারপর কফিও খেয়ে নিয়েছি, রোদ উঠে গেছে। তো আমাদের যেতে তো এখনো 8 ঘন্টা 40 মিনিট লাগবে। তো আমাদের ফাইনালি কাজ বাজ সব কমপ্লিট হলো, আর এখন বাজে 3টের বেশি। তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। সকালে সেই শুধু একটু কফি খাওয়া, এখনো কিচ্ছু খাইনি, বাট সত্যি বলতে খুব একটা খিদেও পাচ্ছে না, মানে হয় না অত বেশি না খেলে খিদেটাও পায় না, বাট যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে কিছু একটা খাবো। তো এখন যাব গাড়ি নিয়ে কিছুটা বাড়ির দিকে গিয়ে তারপর লাঞ্চটা সারবো। তো আমাদের লাঞ্চ চলে এসছে, আর আজকে না লাঞ্চটা খুব একটা হেভি করবো না, তো সেই কারণে নিয়েছি হচ্ছে চিকেন কোরিয়েন্ডার স্যুপ। তো এই যে আমাদের স্যুপ চলে এসছে, আর ভীষণ খিদে পেয়ে গেছে, তো ফটাফট লাঞ্চটা কমপ্লিট করি। তো লাঞ্চ টাঞ্চ করে শীতের সুন্দর দুপুরে আসলাম একটু ঘুরতে, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা তেমন কোথাও ঘুরতে যাই না, আর পাশেই না একটা সুন্দর জায়গা আছে, তো ভাবলাম এখান থেকে ঘুরে যাই। আর কি বলতো, আজকে তো সেরকম অনেকটা হাতে টাইমও নেই যে কোথাও গিয়ে একটু প্রপারলি ঘুরে আসবো, আর কাজ টাজও মিটে গেছে, তো সেই কারণে ভাবলাম একটু নিজেদের মতো টাইমও কাটিয়ে আসি, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে, কারণ সকাল থেকে মাথার মধ্যে এটা ওটা ওটা সেটা ছিল। তো সেই কারণে এই জায়গাটায় বিশেষ করে তো শীতকাল, তো এত সুন্দর চারিদিকে ফুল গাছ লাগিয়ে রেখেছে না, যে দেখতেও ভালো লাগে, যে হয় না চোখের জন্য দেখো একটা সুদিং ব্যাপার থাকে, যে চলো চারিদিকে সুন্দর কালারফুল কালারফুল গাছ লাগানো বা কিছু, আর এই জায়গায় পরিবেশটা খুব সুন্দর। আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলো না কোথায় পাওয়া যায় আমরা খুঁজেই পাই না। আগের বছর না বিশালের সামনে এই চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো দেখেছিলাম, তখন ভেবেছিলাম যে এবছর তো সিজন শেষ, পরের বছর কিনবো। ইভেন আগের দিন নার্সারি থেকে অনেক খোঁজ করেছে, কিন্তু এই ফুল গাছটা ছিল না। আমরা গিয়ে মানে প্রত্যেকটা দেখি যে এরকম, মানে এত বড় নার্সারিতে পুরো তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু এই চন্দ্রমল্লিকাগুলো পাইনি। তো দেখি নেক্সট বছর যদি পাই, কারণ এই ফুলগুলো কেন একটু বেশি ভালো দেখতে লাগে। আমি পার্পেল আর পিঙ্ক কালারেরই তো মেনলি দেখা যায়, এত দারুণ লাগে দেখতে। আজকে রোদ উঠলে কি হবে, ঠান্ডা কিন্তু প্রচুর, আর সাথে এত জোরে হাওয়া দিচ্ছে, মানে দুপুরবেলা মনে হচ্ছে একটা সোয়েটারও দরকার সাথে। আর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে চিপস, আর সামনে দেখো
সুন্দর বাউর। তো এখন চিপস খেতে খেতে এই ভিউটা এনজয় করবো। তো এবার যাব ভাবছি একটু মোমো নিতে, আর নেবো হচ্ছে আমার ফেভারিট ফুড ট্র্যাকের মোমো। তার কারণ আগের দিন যখন আন্টির জন্য এখান থেকে মোমো নিয়ে গেছিলাম না, আন্টি মোমোটা বেশ ভালো মানে অনেক ভালো খেয়েছিল। কারণ এর আগে আন্টির যতবার মোমো খাওয়ার এক্সপিরিয়েন্স আছে খুব একটা ভালো না, মানে 1-2বার ট্রাই করেছে, যেটা তো খুব একটা ভালো হয়নি, মন মতো হয়নি। তো সেই কারণেই আগের দিন যখন আমি যাচ্ছিলাম ওদের বাড়িতে, তো আমি ভাবলাম যে আমার ফেভারিট জায়গার মানে ইয়াম্মি একটা মোমো খাওয়াই, যাতে আন্টির এই ভুলটা চলে যায় যে মোমো খেতে ভালো হয় না। তো সেই কারণেই তখন মোমোটা নিয়েছিলাম। বাট এটা দেখার পরে তো কমেন্ট সেকশন আমার পুরো ভর্তি হয়ে গেছিল যে কারুর বাড়ি গেলে তার পছন্দের জিনিস নিতে হয়, নিজের না। বা তুমি নিজে খাওয়ার জন্য নিয়ে গেছিলে, প্রথম কথা সেটা তো ছিল সোমবার, তো আমার তো নিজের খাওয়ার কোনো প্রশ্নই ছিল না, নিয়ে গেছিলাম আন্টির জন্যই, যাতে আন্টি মোমো জিনিসটা পছন্দ করা শুরু করে। তো সেটা আমার সাকসেস হয়েছে, আন্টি ভালোও খেয়েছে। তো সেই কারণে ভাবছি এখন যাবো, একটু মোমো নেবো, নিয়ে যাবো হচ্ছে গৌরবদের বাড়িতে, গিয়ে সেখানে করবো একটা মোমো পার্টি। তার কারণ হয় না, আগের দিন আমি খাইনি, আর আমার আজকে একটু মনেও হচ্ছে যে না ওখানে মোমো খাই, তো এখন গিয়ে সবাই মিলে মোমো খাবো। তো ফার্স্টে গিয়ে এখন আগে মোমোটা নেবো। তো ক প্যাকেট মোমো নিলে? 4 প্যাকেট। 4 প্যাকেট কে খাবে? 3 জনে মিলে 4 প্যাকেট খাওয়াই যায় না, তো হয় না কিছু, সেজন্য একবার 4 প্যাকেটই নিয়ে নিয়েছি, যে গিয়ে বেশি বেশি করে খাবো। আর মোমো পার্টি করবো মানে থোড়ি গুনে গুনে একটা মোমো খাবো নাকি। তো লাস্ট দিন পছন্দের মোমো একদম সামনে থাকা সত্ত্বেও খেতে পারোনি, তো আজকে একদম পুরো মন ভরে খাবে। একদম চলো না, তো ঠান্ডা হয়ে যাবে। আমার ভাগেরটাও তোমার, না, ঠিক আছে? লাগবে না, আমি তোমার নিয়েছি, আন্টির নিয়েছি, আমার নিয়েছি, আবার একটা এক্সট্রা দিয়ে দিয়েছি, যে সেটা আমরা সবাই ভাগাভাগি করে খেয়ে নেবো। ঠিক আছে চলো। আমাদের তো মোমো পার্টি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, বাট ক্যামেরায় এখন অন করা হয়নি। তো এই যেখানে হাফ প্লেট শেষ। মোমোটা দারুণ আমি খেতে, আসলে মোমো যাতে ঠান্ডা না হয়ে যায় আমরা এসেই খেতে বসে গেছি, স্টিল ঠান্ডা হয়ে গেছে, বাইরে ওয়েদার ঠান্ডা তো না, অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে, 20টা মোমো ছিল। এই মোমোটা কেমন খেতে পারো? দারুণ খেতে, ভালো খেতে না? আমি জানতাম এই মোমোটা আন্টিরও ভালো লাগবে। আগে তুমি যে মোমো খেয়েছিলে তার থেকে এটা ভালো না? আমি বলেছিলাম এই মোমোটা আমার ফেভারিট মোমো হওয়ার সাথে সাথে আমি সবার ফেভারিট মোমো করে দেবো, এই মোমোটা খাইয়ে খাইয়ে দেখো এই মোমোটা কত ইয়াম্মি খেতে হয়। না, এটা দারুণ খেতে। এই স্যুপ কে খাবে? আমরা খাবো, স্যুপটাও ভালো খেতে, সাথে আবার কোল্ড ড্রিঙ্কসও আছে। আর স্যুপ জাস্ট কতটা দিয়েছে দেখো। স্যুপটা ভালো মা? দারুণ খেতে, ইয়াম্মি। তুমি খাও। মা আগে মোমো একদম ভালো খেত না, বাট এখন মানে দারুণ খেতে। এটা তুমি ট্রাই করো। এতক্ষণ আমি আর আন্টি মোমো খেয়েছি, ও মাত্র একটা কি 2টো মোমো খেলেই নিয়ে না, এনে 3 নম্বর, এই 3 নম্বর আসলে আমরা হয়ে গেছে। এই মোমোটা না ফ্লেভারটা দারুণ, তাই না? ফ্লেভারটা দারুণ, ভেতরে ভর্তি চিকেন থাকে, জন্য ভালো লাগে। আর ম্যাডামের তো ফেভারিট জায়গার মোমোর প্রশংসা করছে, বাট আমাকে কিন্তু একবারও থ্যাঙ্কস বলছে না, কারণ ওকে এই জায়গাটা না আমিই চিনিয়েছি। তুমি চিনিয়েছো ঠিকই, আমি তো তুমি সবাইকে এই মোমোর ফ্যান বানিয়ে দিচ্ছ, সবকিছু ঠিক আছে, বাট জায়গাটা তোমাকে কে চেনালো? হ্যাঁ তুমি চিনিয়েছো, কিন্তু তবুও হয় না, তুমি প্রথমে এতটা বলনি যে সুপার ইয়াম্মি মোমো করে। আমি ওকে প্রথম দিন বলেছিলাম যে গোবরডাঙ্গায় একটা মোমোর ট্র্যাক বসে যেখানে দারুণ মোমো বানায়, ঠিক আছে? তো তখন আমার কথা সেভাবে বিশ্বাস করেনি, তখন ম্যাডামের ফেভারিট মোমো ছিল হচ্ছে ওয়াও মোমোর মোমো, বাট এখন আস্তে আস্তে এটা ফেভারিট হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা এখানে সব ক্রেডিট আমার। সেটা তো ঠিক আছে, আর আমি আর আন্টি মিলে অলমোস্ট সব মোমোই খেয়ে নিয়েছি না, লাস্টে তোমার জন্য 4টা মোমো। না আমি এত খাবো না, আমি এখান থেকে একটা খাবো, 3টে খেয়েছি আর একটা খাবো। তাহলে ভাবো 4, আমি আর আন্টি মিলে আজকে 13-14টা মোমো খেয়ে নিয়েছি, পেট পুরো ভর্তি আছে। আমার মনে হচ্ছে ডিনারও করতে হবে না, হয়ে গেল ডিনার। আমি লাস্ট একটা খাচ্ছি, আর 3টে তুমি খেয়ে নেবে। তো তোমাদের এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আর সেটা হচ্ছে গৌরবের। তো বল, আমি কি দেখাবো? সেটা হচ্ছে ওর এই ওয়ার্ড্রপের ভেতরে ও কিভাবে জিনিস রাখে, মানে না, আমি অ্যাটলিস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ওর মতো খুব রেয়ার আছে যে এত পাই টু পাই যত্ন করে জিনিস রাখে, মানে আমি তো এর 1%ও যত্ন করে রাখি না। একবার দেখাই, না না না, জাস্ট শর্টে দেখিয়ে দেবো যে তুমি জাস্ট কিভাবে জিনিসগুলো রাখো, কি আছে না, কারণ জিনিসটা তোমরা দেখলে বুঝতে পারবে আমি সত্যি বলছি, মানে আমি নিজে জাস্ট যে কথা একটা রাখলেই হলো ভাঁজ করে। আর ওর পাই টু পাই জায়গায় তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যেটা আমি তোমাদের দেখাবো, তো দেখাই।
দেখাই বলো দেখাই। ঠিক আছে দাঁড়াও। তো এটা তো হচ্ছে গৌরবের ওয়ার্ড্রপ। তো ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করি নাকি? এটা দিয়ে করি। এবার তোমরা জাস্ট ওর ওয়ার্ড্রপের গোছানোটা দেখো। এই হচ্ছে এখানে হ্যাঙ্গারে ওর যত মোটামুটি টুকটাক এখন শীতে পরার জ্যাকেট আছে। এগুলো কি? ফুল স্লিভ শার্ট। ওকে, এগুলো হচ্ছে সব হাফ স্লিভ শার্ট, টি শার্ট, সরি সব টি শার্ট, হাফ স্লিভ, ফুল স্লিভ। এখানে সব হাফ স্লিভ। এটা ও আচ্ছা, এটা হচ্ছে ওভার সাইজ শার্ট। আবার নিচেও আছে, ওয়েট। এগুলো হচ্ছে শীতের সব হুডি, সোয়েট শার্ট, জ্যাকেট। তাহলে ভাবো এত গুছিয়ে কে রাখা। তার থেকেও ভালো হচ্ছে রেডবো কালার, সব কালার আছে, গোলাপি, সবুজ, কমলা, সবুজ, নীল, হলুদ, সাদা, মানে একদম রেইনবো ক্রিয়েট করে রাখা জায়গাটা। এটাই ক্যাজুয়ালি। তো এটা তো গেলে এই পার্টটা। এবার আরো ইন্টারেস্টিংটা দেখাই, দাঁড়াও। জাস্ট এই জায়গাটা দেখো। আই থিঙ্ক আমারও এত স্কিন কেয়ার প্রোডাক্ট নেই। এই হচ্ছে ওর ওভারঅল স্কিন কেয়ার, শ্যাম্পু। এগুলো হচ্ছে সব প্রিন্টেড শার্ট। হ্যাঁ, প্রিন্ট। আমি তো দেখতেই পাচ্ছি পিছনে ভর্তি। এই যে আমার হাত যাচ্ছে না, মানে এই জায়গাটা পুরো ভর্তি হচ্ছে প্রিন্টেড শার্টে। হাফ শার্ট, প্রিন্টেড হাফ শার্ট। হাফ শার্ট, আচ্ছা, মানে সব ভাগ ভাগ আছে, ফুল শার্ট, হাফ শার্ট। এই হচ্ছে জিন্স, এটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ। আর ওই দেখো পিছনেও ভর্তি। তো এখানে তো জিন্স আছে 1 2 3 20টা মতো আছে। তো 20টা মতো জিন্স। তাও এগুলো তোমায় দেখাচ্ছি হচ্ছে, এগুলো হচ্ছে সব কাঁচা জিনিস এখানে যা দেখতে পাচ্ছ। আর তাছাড়া কোথায় আছে সেগুলো আমি দেখাচ্ছি না, সেগুলো দেখানোর মতো অবস্থায় নেই। আর এইটা হচ্ছে ওর সব জিম ওয়্যার, তাই তো? এটা হচ্ছে জিম ওয়্যার। তো এটা খুলে দিই, এটা। তো এই হচ্ছে গৌরবদের ওয়ার্ড্রপ। তো যেটা তোমাদের বললাম যে এরকম ওয়ার্ড্রপ তো আই থিঙ্ক খুব কম লোকের গোছানো থাকে, যে একদম পরিপাটি করে গোছানো। তো সেগুলো না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে দিয়ে আমি এসেছি, যখন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যেটা। আর আমার ড্রেস কিভাবে রাখা থাকে জানো? টি শার্ট, শার্ট, ওয়ান পিস, হুডি, সব জাস্ট ভাঁজ করে করে রেখে দাও, যখন যেটা লাগবে টান দিয়ে বার করে নেবো। আপনার কোনো বক্তব্য এই ব্যাপারে? আমার বক্তব্য হচ্ছে একটাই, ও বললো জাস্ট ক্যাজুয়ালি তোমাদেরকে দেখাবে, বাট পুরো ডিটেলসে সবকিছু দেখিয়ে দিয়েছে। আচ্ছা, দেখিয়ে যখন দিয়েছে, আমি তোমাদেরকে বলি মেইন কথা কি বলতো, আমি না যখন কোথাও বেরোই খুব তাড়াহুড়ো করে বেরোই। তো সেই সময়টা আমার পুরো খোঁজার টাইম থাকে না যে কোথায় কি আছে, একদম খুঁজে টুজে পড়ি। তো সেই কারণে আমি যখন একটু ফাঁকা থাকি তো সবগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখি। মানে ধরো আজকে হাফ শার্ট পরে বেরোবো, তো ওখান থেকে হাফ শার্টটা নিয়ে নিলাম, বা আজকে হুডি পরে বেরোবো তো হুডি নিচ থেকে নিয়ে নিলাম। মানে তাড়াতাড়ি বেরোনোর জন্য জাস্ট একটু গুছিয়ে রাখা, এই আর কি। তো একদিকে ভালোই হয়েছে, ইন ফিউচার আমি তো ঠিকই করে নিয়েছি, আমি আর এসব গুছাচ্ছি টুচাচ্ছি না, ওই সুন্দর করে জিনিসটা গুছিয়ে রাখবো। না, আমার গুছিয়ে রাখতে ভালো লাগে। তুমি দেখো তো আমার ঘর আমি মানে যতটা পারি সুন্দর করে গুছিয়ে রাখি। সেটাই, ও একটু বেশি গুছাতে ভালোবাসে। এটা ভালো জিনিস না, জিনিসটা গুছিয়ে রাখা। আমি তো যেখানেটা সেখানে রেখে দিই, গুছাই আমি 7 দিনে 1 দিন গিয়ে গুছাই, তা এরপর আমার আর গুছাতেই লাগবে না, আমি যেখানেটা সেখানে রেখে দেবো, ওইসব গুছিয়ে রেখে দেবে। তো এখন বাজছে 9টা, তো এবার যাই গিয়ে ওকে বাড়িতে ড্রপ করে দিয়েছি, কারণ ম্যাডাম সেই সকালবেলা বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে যায়নি। আর এরপরে যদি লেট হয় তাহলে আমাকে রাত্রেবেলা ফোন করে বলবে কি, শোনো না, মানে শরীরটা দিচ্ছে না, কালকে জিমে যাবো না। তো সেটা আমি একদমই চাই না। তো সেই কারণে তাড়াতাড়ি বাড়িতে ড্রপ করে দিয়ে তুমি তাড়াতাড়ি ঘুমাবে, আমি বাড়ি এসে তাড়াতাড়ি ঘুমাবো। ঠিক আছে, হ্যাঁ, কালকে আবার সোমবার, 2 দিন জিমের ছুটি নিয়েছি, তো এবার তো যেতেই হবে কালকে। তো সেই জন্য রাত্রে প্রপারলি ঘুম দরকার, একদম, নাহলে সকালে এনার্জি পাওয়া যাবে না। তো চলো তাহলে আজকের এই ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।